বৈষ্ণবের আচরণ কেমন বলে? শুদ্ধ, সদাচার। সদাচার মানে আর শুদ্ধি তাকে সদাচার। তাই তো বৈষ্ণব তুলসী মালা কণ্ঠে, তুলসী মালা ললাটে তিলক থাকলেই বৈষ্ণব পরিচয় হয় না। তুলসীর মালা গলায়, ললাটে তিলক আছে, কৃষ্ণ নামের মালাও আছে, বৈষ্ণবের পরিচয় হয় না যতক্ষণ পর্যন্ত আহার শুদ্ধি না হয়। এই জন্য আহার শুদ্ধি প্রথম অঙ্গ। নিষ্ঠা নামের বলছে না, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা, ভজ নিষ্ঠা করি, নিষ্ঠা করে ভজন করো, নিষ্ঠা করে হরিনাম করো, প্রেম হবে। এই জন্য মহাপ্রভু বলছে, নিত্যানন্দ প্রভুকে যখন নাম বিতরণ করেন, নিত্যানন্দ নগরে নগরে হরিনাম বিলায়, তখন নগরবাসীরা বলছে, নিত্যানন্দ প্রভু তোমার এই নাম নিলে কিভাবে নাম নিতে হবে? বলছে নিষ্ঠা হয়ে। তখন মহাপ্রভু বলছে, এই নাম আমরা নিব না, কারণ কলিযুগের জীব তো, পাপ হত জিহ্বা, রুচিকর জিহ্বা, মাছ মাংস মদিরা পান করে কৃষ্ণ নাম নিলে এগুলো খাওয়া যাবে না, অবহেলায়, তাহলে নামের রুচি আসবে না। তখন তারা নেন নেয়। মহাপ্রভুর কাছে এসে নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তোমার কাজ আধুরা রইল, আমি পারলাম না। তখন মহাপ্রভু ছুট করলেন কিছু, যে কলিজীব তো জিহ্বা রুচিতেই তুতি ধায়, কোটি জন্ম যায়, কৃষ্ণ প্রাপ্তি নেই হয়, জিহ্বা রুচি। আজকাল দেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় গুরুদেবরাও বলেন মাছ খাও, গুরুদেবরা আসলেও মাছ খায়, কিন্তু জীব হত্যা মহাপাপ। এটা সম্ভব না, এটা করলে পাপ হবে। জীব আমি তৈরি করতে পারছি না, আমার সৃষ্টির মধ্যে না, ভগবানের সৃষ্টি জীব। এই জীবকে যদি আমরা হত্যা করি, এখন আমরা বুঝলাম না আমার বল বেশি, তার দুর্বল প্রাণী, তাকে হত্যা করে আমরা যে জিহ্বার রুচি পূরণ করছি, ওই জীবটা একদিন বলবান হবে। বৈষ্ণবের প্রথম অক্ষরই হলো নিষ্ঠাচার। সে যদি জীব হত্যা করে, তা তো পাতকের মধ্যে গণ্য হচ্ছে। জীব হত্যা মহাপাপ। কোন জীবকে হত্যা করা চলবে না। কেন চলবে না? কেন জীব তুমি সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি করার অধিকার আমাদের নাই, ক্ষমতা নাই। এই জন্য হত্যা করার, কারিকে মেরে ফেলার অধিকার আমাদের নাই, মহাপাপের মধ্যে পড়ে। এই জন্য জীব হত্যা করে জীবার রুচি, কৃষ্ণ প্রেম হবে না ততক্ষণ পর্যন্ত দেহে পাপ থাকবে, মলিনতাই গেল না। বলে ওটা আমার খাবার না, ভূত প্রেতের আহার। মাছ মাংস, মাছ দেখো, ভূত ধরলে ভূত ধরার রোগীকে মাছ দিতে হয়, অর্থাৎ মাছটা ভূতের আহার। ভূত প্রেত আমার ভিতরে যে রয়েছে সেগুলো খাইতে চাচ্ছে। পরমাত্মা কি চায়? প্রসাদ। প্রত্যেকেই দেখো কি চায়,